তো তোমরা তো আমার ডান্স প্রোগ্রামটা দেখে নিয়েছো, আর সেদিন সারাদিন কিভাবে সাজলাম, কি কি করলাম সবকিছু থাকছে এই ব্লগে, তো দেখতে থাকো। সো হাই, আমি বিউটি বালুরঘাট থেকে। তো তোমরা তো জানোই 25শে বৈশাখ বালুরঘাট নাট্যতীর্থে আমার ডান্স প্রোগ্রাম ছিল। তো সেই ডান্স প্রোগ্রামের ভিডিও তো আমি তোমাদের কাছে সেই দিন বা পরের দিনের মধ্যেই আমি শেয়ার করে দিয়েছি, বাট সেদিন যে আমি সারাদিন ব্লগটা করেছি, কি কি করেছি সারাদিন, সেটা এখনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর সেই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো দেখো, আমার কিন্তু মুখের মেকআপটা মোটামুটি কমপ্লিট। মেকআপ কেমন লাগছে জানিও। আর এইদিকে দেখো আমার হেয়ার হচ্ছে, হেয়ারের পরে কলকা হবে, আলতা পরবো, এখনো অনেক কাজ বাকি আছে, অনেক সাজগোজ করা এখনো বাকি আছে। আমি যখন নাচের ভিডিওটা পোস্ট করেছিলাম তখন তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে তুমি কার কাছে নাচ শেখো, বা আমি জানি এই ভিডিওটা পোস্ট করার পরেও এই প্রশ্নে আমার কমেন্ট বক্স ভরে যাবে যে আমি কার কাছে নাচ শিখি। সেজন্য আমি আগেই বলে দিচ্ছি, আমি অ্যানি দত্ত ম্যামের কাছে নাচ শিখি। তো দেখো আমার কিন্তু হেয়ার একেবারে কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে আমার হেয়ার স্টাইলটা অবশ্যই কিন্তু জানিও। তো দেখো এখন আমি হাতে আলতা পরছি। আলতা কিন্তু আমি বাড়িতেও একবার পরেছিলাম, কিন্তু খাওয়ার পরে সব আলতা উঠে গেছে, সেই জন্য আমি আবার আলতা পরে নিচ্ছি। কারণ আলতা না পরলে তো হাতগুলো সুন্দর দেখাবে না, তাই না? তো আলতা তো পরতেই হবে। আর দেখো আমার কিন্তু এবার মোটামুটি সবকিছুই কমপ্লিট, এখন শুধু কলকা করাটাই বাকি আছে। কলকা করছে এখন অন্যরা, ওদের হয়ে গেলে আমি করব। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম স্টেজ প্রোগ্রাম ছিল। এর আগে আমি কখনো স্টেজে ডান্স করিনি, সেই জন্য আমি অনেকটা পরিমাণে নার্ভাস ছিলাম। নাচ আমি ভালো করে প্র্যাকটিস করেছিলাম, তবুও মনে হচ্ছিল স্টেজে উঠে না যেন আমি আবার স্টেপগুলো ভুলে যাই। এইটাই আমি বারবার ভগবানের কাছে প্রে করছিলাম। তো ভগবানের ইচ্ছায় সব ঠিকঠাকই হয়েছে, তোমরা তো দেখে নিয়েছো ভিডিওটি। তো দেখো আমাদের কিন্তু সাস্তে সাস্তে ম্যাম এখানে আমাদের মাঝখানে কিছু খাওয়ার ব্যবস্থা করেছিল, মিষ্টি আর সিঙ্গারা দিয়েছিল। তো এখন কিন্তু আমার কলকা করার পালা, আর মোটামুটি সবার কলকা করা হয়ে গেছে। এখন আমি করবো আর আমার পরে আরেকজন করবে, তারপরে আমরা চলে যাব। কারণ ওইদিকে কিন্তু আবার প্রোগ্রাম শুরু হওয়ারও টাইম প্রায় হয়ে যাচ্ছে, সেই জন্য একটু তাড়াহুড়োই করা হচ্ছিল শেষে। আর তাড়াহুড়ো ভাবে করলেও সে যে এত সুন্দর এত নিখুঁত ভাবে করেছে না, কলকাটা আমার খুবই পছন্দ হয়েছে। শুধু আমার কেন, সবাই খুব প্রশংসা করেছে। আর এই কলকা আর্টিস্ট কিন্তু খুবই শাই, সে ক্যামেরার সামনে কিছুতেই আসতে চাইছিল না, সেই জন্য তাকে নিয়ে। তো দেখো কলকা করার পরে মুখটা মনে হচ্ছে আরো বেশি ফুটে উঠেছে, এখন আরো বেশি সুন্দর লাগছে। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি নাট্যতীর্থে প্রোগ্রামে। তো দেখো আমরা কিন্তু নাট্যতীর্থে চলে এসেছি, আর ভেতরের পরিবেশটা এরকম ছিল, খুবই সুন্দর। আর হ্যাঁ, কবিগুরুকে সম্মান জানিয়ে প্রথমে গান হয়েছে, আর তারপরে চলো এখন আমার ম্যামদের নাচ হবে। আর তো ম্যামদের নাচটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি।
ম্যামের নাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে, আর এখানে যারা ছিল সবাই অনেক প্রশংসা করেছে, তো অনেক সুন্দর হয়েছে। তো তারপরে দেখো এখানে আমাদের ডান্স প্রোগ্রাম, আর এইটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো, আর যারা দেখোনি তারা যাও দেখে নাও, আমার পেজে পোস্ট করা আছে। তো চলো এইটার পুরো ভিডিওটা দিলাম না। তো দেখো আমি প্রোগ্রাম শেষ করে বাইরে এসেছি, আর আমার হাজব্যান্ডের রিয়াকশন দেখো, সে বলছে খুবই নাকি সুন্দর হয়েছে। এখানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, তার ওয়াইফ ছিল, আমার তরফ থেকে তারা গিয়েছিল, তাদেরও অনেক ভালো লেগেছে। তো চলো ভিডিও এখানে এন্ড করছি, বাই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। টাটা, বাই বাই।